আজকে ড্রয়িং ক্লাস, বাচ্চাদের রোজ আঁকা শিখিয়েছিলাম। দেখবো কে কেমন আঁকলো। দেখাও সারগুন। বাহ, খুব সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। তুমি যাও, জায়গায় যাও। তিথি, ভালো হয়েছে। এইটা একটু অযত্নে হয়েছে, বাইরে রং চলে গেছে, বাইরে রং যাওয়া হবে না। এখানেও বাইরে রং গেছে, এখানে ডেন্ডিংটা একটু ভালো হতে পারতো। ঠিক আছে, ভাতা ছেড়ে সুন্দর হয়েছে, ভালো হয়েছে। মুন্নি, ভালো হয়েছে। পাতাটা একটু বেকাদারা হয়ে গেছে। আমাদের গাছের পাতা কি এরকম সোজা সোজা দেখা হয়? একটা এরুম, একটা এরুম, একটা এরুম, একটা এরুম, এরুম হয় না? তাছাড়া ভালো হয়েছে। যাও, জায়গায় যাও। দিয়া, বাহ, দিয়া একটা সুন্দর হয়েছে, বেশ ভালো হয়েছে। দিয়া একটা সুন্দর হয়েছে। যাও। অঙ্কন ভালো হয়েছে, আরেকটু রংটা সুন্দর করতে হতো, রংটা আরেকটু ডিপ করতে হতো। যাও, জায়গায় যাও। ধিয়াজ, কি নাম তোমার? ধিয়াজ, ধিয়াজ। তুই যে ছোটবেলা ধিয়াজ বলতিস। ভালো হয়েছে, যাও। উড়ি বাবা, আবার রোজ। বাহ, ভালো হয়েছে, হয়েছে, ভালো হয়েছে। আরেকটু গোলাপ আঁকাটা শেখাবো পরের দিন। যাও। রংটা ভালো হয়নি, পাতাটাও ভালো হয়নি, আঁকাটা ভালো হয়েছিল, রংটা বাজে হয়ে গেছে। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। দেখি বাস্তবটা তো খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। মিষ্টি মিষ্টি গোলাপ হয়েছে। যাও। খুব সুন্দর হালকা হাতে করতে হয়। হ্যাঁ, আঁকাটা ভালো হয়েছে, পাতাটা একটু মিচমিচি হয়ে গেছে, আর একটু যত্ন করে করতে হবে। ঠিক আছে, বা এমনি সুন্দর হয়েছে। যাও। সুন্দর হয়েছে। লাবণীটা ভালো হয়েছে। রোহি, বাহ। এইদিকে পাপড়িটা কি ছাগল খেয়ে নিয়েছে? ছাগল খেয়ে নিয়েছে এদিকে পাপড়িটা। হ্যাঁ, যাও, ভালো হয়েছে। যাও। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। কতটা ভালো হয়নি, যাই হোক। আমাকে জিজ্ঞেস করোনি কেন? পারছো না তো? জিজ্ঞেস করলে আরেকটু সুন্দর করে শিখিয়ে দিতাম। ফাঁকি দিয়েছো। ঠিক আছে, পরের বার ভালো করে চেষ্টা করবে। হ্যাঁ, রং করতে পারো নি? পাপড়িগুলোও একটু বেশি সূর্যমুখীর পাপড়ির মতো হয়ে গেছে, পাপড়িগুলো ঠিকঠাক হয়নি। আমাকে দেখাতে আসতে হতো, ম্যাম পারছি না বলতে হতো। এত ফাঁকি দিলে হবে না মমিতা। হয়েছে, মোটামুটি ঠিকঠাক হয়েছে, ভালো হয়েছে। বাহ, তোমার গোলাপটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। পাতার কাঁটাগুলো একটু বেশি বড় হয়ে গেছে, ওগুলো দেখো বেশি মোটা মোটা হয়ে গেছে। এটা একটু ছোট ছোট করতে হতো। হ্যাঁ, কোচা কোচা করতে হতো, এত মোটা কাটা তো হয় না। ঠিক আছে, সুন্দর হয়েছে। যাও। আজকে রোজ ডে, তো ড্রয়িং ক্লাসে গিয়ে মনে হলো বাচ্চাদের কী আঁকা শেখাবো, একটু গোলাপ ফুল আঁকাই শেখাই। তো সেই জন্য ওদের 3 অক্ষর দিয়ে গোলাপ ফুল আঁকা শেখাচ্ছিলাম। এই যে গোলাপ ফুল আঁকার প্রসেসটা দেখালাম, ফার্স্টে 3 এঁকে নিয়ে সেখান থেকে কিভাবে গোলাপ ফুল আঁকতে পারি সেটা ওদের শেখালাম। তো সেটা শেখানোর সঙ্গে সঙ্গে চলতে থাকলো নানা রকম গল্প, এবং রং করা সম্পর্কেও ভেবেছিলাম আজকে ওদের একটু ডিটেলসে শেখাবো। তো ফার্স্টে গোলাপ ফুলটা দেখি কে কতটা ঠিকঠাক আঁকতে পারে, এবং তারপর ওদের একটু ভালো করে রং করাটাও শেখাবো আজকে। তারপর এই থ্রি এর এই উপরের অংশটুকু এভাবে গোল করে দিলাম, আর নিচের অংশটুকু এরকম এরকম করে ভরাট করে দিলাম। হয়ে গেল। তারপরে এই থ্রি এর যে অংশটাই গোল করলাম, এভাবে রাউন্ড করে দিলাম, করে দিয়ে এরকম দাগ দিয়ে দিলাম। হ্যাঁ, তার গোলাপের মাঝের অংশটা হয়ে গেল। এরপর আমরা একদিক থেকে পাপড়ি দেওয়া শুরু করলাম। চলো, পাপড়িগুলো সমান গ্যাপে গ্যাপে দিব, তারপর নিচ থেকে গোটা বের করে দিতে পাতা। কারো কারো বোর্ডে আঁকা শেখানোর পরও আঁকতে অসুবিধা হয়, তাদের কাছে গিয়ে তাদের পাশে বসে তাদের খাতায় তাদের দিয়ে ডিরেকশন দিয়ে আঁকিয়ে নিতে হয়। এই অংশটা এভাবে গোল কর, সুন্দর হাতের কাছে করবি, সুন্দর গোল। গোল হলো কি এটা? গোল কিরম হয়? এদিকটা চোখা হয়ে গেল না? সুন্দর করে গোল কর। এখান থেকে এটুকু ভরাট, এখান থেকে এটুকু ভরাট করো। হ্যাঁ, এবার এদিক থেকে ওঠানো। গুড, ভেরি গুড। এবার মাঝের অংশে এরম এরম করে পেঁচানো জিলাপির মতো আঁকো। হ্যাঁ, সুন্দর। একটু এক সাইডে চলে আসলো। এদিকে দেবো না? হ্যাঁ, দাও। হলো মাঝের অংশটা। এবার পাপড়িগুলো পারবা? করো। আঁকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ওরা আমার কাছে রং জিজ্ঞেস করতে আসে। ওদের হাতটা অতটা পোক্ত না হয়, ওদের মোম রং করার প্রসেসটা অল্প শেখাচ্ছিলাম।